এটা একটা অ্যাওয়ার্ড উইনিং ওয়েবসাইট। আমরা যদি ওয়েবসাইটটা একটু দেখি, ভাইরে ভাই কি যে একটা ওয়েবসাইট বানাইছে। জাস্ট ক্লিক করব, ঢুকলো, এরপর স্ক্রল স্ক্রল অসাধারণ একটা ওয়েবসাইট। এটা একটা অ্যাওয়ার্ড উইনিং ওয়েবসাইট। আজকে আমরা এই ওয়েবসাইটটা তো 100% বানাইতে পারবো না, এই কারণে এই ওয়েবসাইটটা তো পুরো কোডিং করে বানানো। তবে আমরা চেষ্টা করব এই ওয়েবসাইটটা আজকে বানানোর জন্য ওয়ার্ডপ্রেস এলিমেন্টরে, এবং কোনো কোড ছাড়া, উইদাউট এনি কোড আমরা আজকে এই ওয়েবসাইটটা একটু বানানোর চেষ্টা করব। দেখি বানানো যায় কি। আশা করি আপনাদের সবার ভিডিওটা ভালো লাগবে। চলেন শুরু করি নতুন একটা ভিডিও। ওয়ার্ডপ্রেস এলিমেন্টরের নতুন একটা কন্টেইনার ডিজাইন বা হোম পেজ ডিজাইন বা যেটাই বলেন, চলেন শুরু করি। আমরা এই ডিজাইনটা কন্টেইনার একটা একটা করে ডিজাইন করব, একটা একটা করে কন্টেইনার সেট আপ করব। এতে করে ডিজাইনটা করারও সহজ হবে, সুবিধার হবে। আমরা প্রথমে একটা কন্টেইনার নেই। এই কন্টেইনারটার কন্টেন্ট উইথ হবে হচ্ছে ফুল উইথ 100%, আর এইটার মিনিমাম হাইট হবে হচ্ছে ভিএইচ এ। আমাদের যতগুলো কন্টেইনার থাকবে সবগুলো কন্টেইনারেই হাইট হবে ভিএইচ এ। প্রথম কন্টেইনারটার হাইট হবে 400 ভিএইচ, কারণ ইফেক্টটা সুন্দরভাবে দেখার জন্য আর কন্টেইনারগুলো আপ এন্ড ডাউন সুন্দরভাবে দেখানোর জন্য আমাদের একটা ম্যাক্সিমাম ভিএইচ প্রয়োজন। এজন্য আমরা প্রথম কন্টেইনারটাকে 400 ভিএইচ এ সেট করে দিব, এবং আমাদের এই কন্টেইনারটার ভিতরেই অন্যান্য সব কন্টেইনারগুলো থাকবে। আর প্রতিটা কন্টেইনারে আমরা একটা করে নাম দেওয়ার চেষ্টা করব, এতে করে যেটা সুবিধা হয় যে অ্যালোকেট করা খুব সহজ হয়। কোন কন্টেইনারের ভিতরে কি আছে এটা সহজে বোঝা যায়, অ্যালোকেট করা যায়। আমরা প্রথম কন্টেইনারটা যেহেতু এটার ভিতরে সব থাকবে, তাই এটার নাম আমরা দিলাম মেইন কন্টেইনার। এই কন্টেইনারটার গ্যাপ থাকবে না কোনো, জিরো। স্টাইলে যেহেতু আমাদের এখানে হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে, আমি ব্যাকগ্রাউন্ডটা একটু ডার্ক করে দিই, একদম ফুল ব্ল্যাক করে দিই। অ্যাডভান্সে যাব, প্যাডিং 0, কোনো প্যাডিং থাকবে না। আর পজিশন ডিফল্টই থাকবে, জি ইন্ডেক্স এটাতে কিছু দিতে হবে না। প্রথম কন্টেইনারটার সেটআপ মোটামুটি শেষ। পরবর্তীতে ডিজাইনের ক্ষেত্রে যদি কোনো জায়গায় পরিবর্তন করতে হয় আমি আবার এসে আপনাদেরকে দেখাই দিই। পাবলিশ। এবার আমরা সেকেন্ড কন্টেইনারটা সেটআপ করব। সেকেন্ড কন্টেইনারটা সেটআপ করার জন্য এই ফার্স্ট কন্টেইনারের ভিতরে আমরা আরেকটা কন্টেইনার নিব। এটাও হবে হচ্ছে ফুল উইথ ফ্লেক্স বক্স, মিনিমাম উইথ 100%, এবং ভিউইং হাইট বা ভিএইচ 100%। এরপর আমরা স্টাইলে যাব। স্টাইলে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিব এখানে। এটা আমাদের ডিজাইনটার বা স্ক্রিনে যে মেইন ইমেজটা থাকবে সেই ইমেজটা এখানে বসবে। আমরা একটা ইমেজ দিব এখানে। মেইন ইমেজটা হচ্ছে আমাদের এইটা। এটার রেজুলেশন থাকবে ফুল, পজিশন হবে সেন্টার, অ্যাটাচমেন্ট ডিফল্ট, রিপিট হবে নো রিপিট, এবং ডিসপ্লে সাইজটা আমরা করে দেব কভার, যেন এন্টায়ার স্ক্রিনটাতেই ছবিটা দেখা যায়। এরপর এইটার অ্যাডভান্স ট্যাবে যাব। এখানেও প্যাডিং হবে 0, কোনো প্যাডিং থাকবে না। এটার পজিশনে আমরা ডিফল্টের জায়গায় করে দিব হচ্ছে অ্যাবসলিউট। হরাইজন্টাল হবে হচ্ছে রাইট, ভার্টিক্যাল আপ বা টপ, আর পিক্সেলের জায়গায় আমরা করে দেব পার্সেন্ট, 0%, এবং এটার জি ইন্ডেক্স থাকবে 11। এখানে আমরা যতগুলো কন্টেইনার নিব সবগুলো কন্টেইনারের হাইট আমরা সেট করব ভিএইচ এ, এবং
পজিশনের জায়গায় যায় অফসেট গুলা আমরা এখানে সেট করব পার্সেন্টে, এতে করে রেসপন্সিভ একটু সহজ হয়, কিছু অ্যাডভান্টেজ আছে এটার। কারণ এখানে পিক্সেল দিলে অনেক সময় বিভিন্ন স্ক্রিনে বিভিন্ন রকম সাইজ হওয়ার কারণে পিক্সেল অনেক সময় মেলে না। পার্সেন্টেজটা দিলে ওই কন্টেনারের পার্সেন্টেজ অনুযায়ী ইমেজগুলো ইফেক্টগুলো আসে, দ্যাটস ওয়াই আমরা পার্সেন্টেজটাই এখানে ইউজ করব। এরপরে যাব আমরা মোশন ইফেক্টে। মোশন ইফেক্টে আমরা স্ক্রলিং ইফেক্ট অন করে দিব। এখান থেকে স্কেলে যাব, স্কেল আপ। আর এখানে যেহেতু স্পিড এখানে আমাদের ডিফল্ট থাকে 10, আমরা এটাকে আরো বাড়ায়া এটা 120 করে দিব, 120। এবং ভিউইং পোর্ট 0 থেকে করে দিব 15। স্কেল সেটআপের পরে আমরা যেটা করব সেটা হচ্ছে ইফেক্টস রিলেটিভ, এটাকে আমরা করে দিব এন্টায়ার পেজ, ফুল পেজে ইফেক্টটা দেখাবে, এন্টায়ার পেজ। এবার আমরা আবার পাবলিশ দেই। এখন দেখেন আমি যদি স্ক্রল করি ইমেজটা বড় হচ্ছে এবং ডিসঅ্যাপিয়ার হয়ে যাচ্ছে, থাকছে না ইমেজের ভিতরে। সোজা এই দরজাটাকে ফোকাস করে ইমেজটা জুম হয়ে ভিতরে চলে আসতেছে। এই এই ভিতরের অংশটার ভিতরেই আমরা বাকি কন্টেনারগুলো সেট আপ করব। সেটার আগে আমরা এই কন্টেনারটার একটা নাম দেই। যেহেতু এই কন্টেনারটাতে বাইরের ইমেজটা আছে, আউটডোর ইমেজটা আছে, তাই আমরা এই কন্টেনারটার নাম দিলাম হচ্ছে আউটডোর। আমাদের সেকেন্ড কন্টেনারের কাজও শেষ। এবার আমরা আমাদের থার্ড আর মোস্ট ইম্পর্টেন্ট কন্টেনারটা সেট আপ করব। এই 3 নম্বর কন্টেনার বা থার্ড কন্টেনারটার ভিতরে আমাদের সব ইমেজগুলা থাকবে। যত ধরনের ইফেক্ট কম বেশি হবে, হাইটের কম বেশি হবে, সব এই কন্টেনারটার ভিতরেই থাকবে। এই জন্য আমরা প্রথমে একটা কন্টেনার নেই, এই কন্টেনারটাও মেইন কন্টেনারের ভিতরেই হবে। একটা কন্টেনার নিলাম, কন্টেনারটার উইথ করে দিব ফুল উইথ 100%। মেইন হাইট হবে ভিএইচ, ভিউইং হাইট হবে 100%। এটার কোনো ডাইরেকশন থাকবে না এবং গ্যাপ থাকবে 0। স্টাইলে যাব, একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব। মেইন বারের যে ব্যাকগ্রাউন্ডটা, এই ব্যাকগ্রাউন্ডটা আমি এখানে সিলেক্ট করে দিচ্ছি। এই ইমেজগুলা আমি আমার ডেসক্রিপশন বক্সে একটা লিংক দিয়ে দিব আমার ওয়েবসাইটের। আপনারা এই ইমেজগুলা ওই লিংক থেকে ডাউনলোড করে নিতে পারবেন ইজিলি। প্র্যাকটিস করার জন্য বা এই ওয়েবসাইটটা বানানোর জন্য বা এই ডিজাইনটা বানানোর জন্য এই ইমেজগুলো যদি ইউজ করতে চান আমার লিংক থেকে ডাউনলোড করে নিতে পারবেন, অথবা আপনারা চাইলে আপনাদের মন মতো ইমেজ দিয়েও ইফেক্টটা তৈরি করতে পারেন। তো এই ইমেজটার রেজলিউশন থাকবে ফুল, পজিশন থাকবে সেন্টার সেন্টার, অ্যাটাচমেন্ট ডিফল্ট, রিপিট নো রিপিট, ডিসপ্লে সাইজ, কভার। আর কোনো চেঞ্জ এখানে আপাতত নাই। অ্যাডভান্স ট্যাবে যাব, প্যাডিং করে দেব 0, নো প্যাডিং। পজিশন হবে হচ্ছে ফিক্সড এবং অন্যান্য যেই সেটআপ গুলো আছে সেটার মধ্যে শুধু ভার্টিক্যাল সেটআপটাতে আমরা করে দিব হচ্ছে এখানে 2 করে দিব এবং এটার জি ইন্ডেক্স আমরা বসাবো হচ্ছে 2। এরপরে মোশন ইফেক্টে যাব, স্ক্রলিং ইফেক্ট অন করে দিব, স্কেল অন করব। স্কেলের ভিতরে থাকবে স্কেল আপ এবং স্পিড থাকবে 10 এবং ভিউইং পোর্ট এটা থাকবে হচ্ছে 30 থেকে 70%। 30 থেকে 70%। পাবলিশ। এখন যদি আমরা একটু ভিউটা দেখি, আমাদের মেইন ইমেজ, এর ভিতরে হচ্ছে বার সেকশনটা। আমরা যদি স্ক্রল করে নিচে নামি, বাস আমাদের
আর একটা সেকশন, আর একটা সেকশন এখানে তৈরি হয়ে গেল। আমরা এই কন্টেনারটা অ্যালোকেশনের জন্য নেম করে দিব মেইন বার। এবার আমরা মেইন বার যে এই কন্টেনারটা আছে এর ভিতরে একটা কন্টেনার নিব। এই কন্টেনারটা আমরা নাম দিব হচ্ছে ওভারলে। কেন ওভারলে দিচ্ছি আমি বলতেছি। ফার্স্ট অফ অল এই কন্টেনারটাকে আমরা করে দেব ফুল উইথ 100% ভিএইচ 100, কোনো গ্যাপ থাকবে না এবং কোনো পেডিং থাকবে না। এবার স্টাইলে যাব, স্টাইলে যায় ব্যাকগ্রাউন্ড ওভারলেতে যাব। ওভারলেতে গ্রেডিয়েন্ট একটা কালার দিব, এটা দিব হচ্ছে ডার্ক একটা কালার। প্রথম কালারটা হবে অলমোস্ট ট্রান্সপারেন্ট, আর পরের কালারটা হবে ফুল ব্ল্যাক। এই গ্রেডিয়েন্ট কালারটা, এই গ্রেডিয়েন্ট ওভারলেটা আপনার টোটাল ডিজাইনের ভিতরে, আপনি যখন স্ক্রল করে বারের ভিতরে ঢুকবেন তখন একটা ডার্কিশ ভাইব দিবে। এটা লিনিয়ার থেকে রেডিয়াল করে দিব এবং সেন্টার সেন্টার থাকবে এবং অকুপেন্সি 0.5। এবার এটার অ্যাডভান্সে যাব। অ্যাডভান্সে পজিশন অ্যাবসলিউট, পিক্সেলের জায়গায় পার্সেন্ট, পিক্সেলের জায়গায় পার্সেন্ট, এবং এটার জি ইন্ডেক্স হবে 22। পাবলিশ। টেস্ট ফিল্ডে যদি দেখি, এই যে চার সাইডে একটা ডার্কিশ ভাইব চলে আসছে। এবার আমরা এই ওভারলে কন্টেনারটার ভিতরে আরেকটা কন্টেনার নিব। এই কন্টেনারটা মূলত কাজ করবে হচ্ছে আমাদের এই দরজাটাকে ব্ল্যাক করার জন্য। আমরা অলরেডি দরজাটা ভিতরে দেখতে পাচ্ছি, কিন্তু এটা দেখা যাবে না। এটা যখন আমরা স্ক্রল করে ভিতরে যাব তখন আস্তে আস্তে ইমেজগুলো রিভিল হবে। এই জন্য আমি এই কন্টেনারটার নাম দিলাম মেইন ডোর। শুরুতেই যেটা করব, এটা ফুল উইথ ভিএইচ 100, নো গ্যাপ, নো পেডিং। স্টাইলে যাব, স্টাইলে ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা ডার্ক করে দেব, ফুল ডার্ক, এই যেভাবে ডার্ক থাকবে। পজিশন অ্যাবসলিউট, এটার ওরিয়েন্টেশন যা আছে অ্যাজ ইট ইজ তাই থাকবে, খালি পিক্সেলের জায়গায় আমরা পার্সেন্ট করে দেব এবং এটাতে একটা জি ইন্ডেক্স বসাবো 22। এরপর মোশন ইফেক্টসে যাব। মোশন ইফেক্টস এর ভিতরে স্ক্রলিং ইফেক্টস এটা অন করে দিব। এখানে ট্রান্সপারেন্সি বসবে, ট্রান্সপারেন্সি হবে ফেড আউট, ভ্যালু 10 থাকবে, বাট এটার ভিউ পয়েন্ট বটম 0 থেকে টপে 14%। এবং ব্লার, এরপর আমরা ব্লারটাকেও দিব, ব্লারটা ওপেন করে দিব। ব্লারে ফেড ইন থাকবে, লেভেল থাকবে 7 এবং ভিউ পোর্ট 20 থেকে 80%। এবং এটার ইফেক্টস রিলেটিভ এটা আমরা করে দিব হচ্ছে এন্টায়ার পেজ। পাবলিশ। এখন যদি আমরা একটু দেখি ইফেক্টটা, লাইক দিস, একটু চপি চপি মনে হচ্ছে এখন, বাট এটা ঠিক হয়ে যাবে। এবার আমরা এই মেইন ডোর কন্টেইনারটার ভিতরে একটা একটা করে 3টা ইমেজ নিই। প্রথমে একটা ইমেজ নেই,
এই ইমেজটার নাম দিলাম আমরা ইমেজ লেফট। লেফট সাইডে একটা ইমেজ আমরা সিলেক্ট করে দেই। এটা রেজুলেশন থাকবে ফুল, ক্যাপশন বা লিঙ্ক কিচ্ছু থাকবে না। এটার উইথ হবে হচ্ছে 62%। অ্যাডভান্সে যাব, প্যাডিং করে দিব 0, পজিশনে যাব, করে দিব ফিক্সড, ওরিয়েন্টেশন যেরকম আছে সেরকমই থাকবে 0% এবং 0%। হরাইজন্টাল এবং ভার্টিক্যাল ওরিয়েন্টেশন যেভাবে আছে সেভাবেই থাকবে। জি ইন্ডেক্স এটাকে করে দিব আমরা 25। এরপর যাব মোশন ইফেক্টস, স্ক্রলিং ইফেক্টস, হরাইজন্টাল স্ক্রলিং অন টু লেফট, এই ভ্যালুটা হবে হচ্ছে 6.7% এবং এটা ভিউ পোর্ট হবে হচ্ছে 42 থেকে 75 ইফেক্ট রিলেভেন্স হবে হচ্ছে এন্টায়ার পেজ। মাউস ইফেক্টসে আমরা এটা অন করে দিব এবং মাউস ট্র্যাকিংটা অন করে দিব অপোজিট। আর এটার স্পিড পার্সেন্টেজ হবে হচ্ছে 0.07%। পাবলিশ। এখন যদি আমরা স্ক্রল করে ভিতরে যাই, ঠিক এই ইমেজটার মতো করে আমরা আরো দুইটা ইমেজ নেব। মেইন ডোরে যাই, এটার ভিতরে ইমেজগুলোর সেটিংস একটু ডিফারেন্ট হবে, সো তাই আমি ইমেজগুলোকে কপি পেস্ট করতেছি না, ডুপ্লিকেট করতেছি না, আলাদা আলাদা ইমেজ নিচ্ছি। এই ইমেজটার নাম দিলাম হচ্ছে ইমেজ রাইট। এখানে একটা ইমেজ বসবে, এই ইমেজটা দিব হচ্ছে আমরা এই ইমেজটা, এটা না, এটা। এটার রেজুলেশন হবে ফুল, এটার উইথ হবে হচ্ছে 37। এরপর আমরা যাব হচ্ছে অ্যাডভান্স ট্যাবে, পজিশন হবে ফিক্সড, এটার ওরিয়েন্টেশন হবে রাইট, ভার্টিক্যাল ওরিয়েন্টেশন হবে টপ এবং এটার ওরিয়েন্টেশনটা আমরা অফসেট করে দিব হচ্ছে পার্সেন্টেজ 36। আর হরাইজন্টাল ওরিয়েন্টেশনটাও পার্সেন্টেজ থাকবে, বাট এটাকে করে দিব আমরা 5। পাবলিশ। এরপর আমরা আরো একটা নিব ইমেজ, ইমেজগুলোর নিচে এটাতে দিব হচ্ছে আমরা মেইন ক্যারেক্টারটা, এটার নাম দিলাম আমরা মেইন ইমেজ। এটারও রেজুলেশন হবে ফুল, এটার উইথ হবে হচ্ছে 35। অ্যাডভান্সে যাব, এটার প্যাডিং হবে 0। আগের ইমেজটারও প্যাডিং 0 করে দিতে হবে, আমার খেয়াল ছিল না, 0 করে দিচ্ছি। এটারও পজিশন হবে ফিক্সড, হরাইজন্টাল ওরিয়েন্টেশন হবে হচ্ছে রাইট অ্যালাইন, পার্সেন্টেজ 15% এবং ভার্টিক্যাল ওরিয়েন্টেশন হবে বটম, এটাকে আমরা পার্সেন্ট করে দেই, এটা হবে -71%। আমাদের ইমেজটাকে আরেকটু বড় করতে হবে।
এইখানে টুকটাক এই অ্যালাইনমেন্ট গুলা আপনারা আপনাদের স্ক্রিনে করে নেবেন, কারণ এখানে একটা জিনিস দেখেন, এই ইমেজটা অনেক বড় দেখাচ্ছে, আবার এই ইমেজটা অনেক ছোট দেখাচ্ছে অ্যাজ এ কম্পেয়ার। এটা পিছনের দিকের ইমেজ, তাই আমি এটা পিছনেই রাখলাম, বাট সামনের এই ইমেজটা খুব বেশি বড় দেখাচ্ছে, তাই আমি এটাকে একটু ছোট করে দিই। এই টুকটাক এই ছোটখাটো অ্যালাইনমেন্ট গুলা আপনারা আপনাদের পিসিতে করে নেবেন, বা আপনাদের ডেস্কটপে যেভাবে আপনারা করতেছেন, যে স্ক্রিন রেজুলেশনে করতেছেন, একটু করে নেবেন। এটাকে আমি একটু নিচের দিকে নামাই দিই, অফসেট 27%, পাবলিশ। এখন যদি আমাদের ইফেক্টটা দেখি, স্ক্রল করলে ভিতরে ইফেক্ট গুলা পারফেক্টলি দেখা যাচ্ছে। এরপর যখন আমি আরো নামবো, এখানে হোভার করলে এটা হোভার হচ্ছে, এটাতে আমি হোভার ইফেক্ট দেই নাই। এরপর যখন আমি আরো স্ক্রল করব, ডেপথে যখন যাবে, পাশের দুইটা ইমেজ ভ্যানিশ হয়ে যাবে, নিচে ইমেজটা আসতে সমস্যা নাই, এটা আমরা এখন অ্যাডজাস্ট করে নিব। আমরা এই 3 নাম্বার ইমেজটার অ্যাডভান্স সেকশনে যাই, মোশন ইফেক্টসে যাই, স্ক্রলিং ইফেক্টটা অন করে দেই। এটার হরাইজন্টাল স্ক্রলিং, এটা আমি চাচ্ছি যে এটা স্ক্রলের সাথে সাথে ডান পাশে সরে যাবে। তাই আমি স্ক্রলিং ইফেক্ট যদি এখানে একটা বসাই দেই, এটা লেফট থেকে রাইটে করে দিব, এবং এটার স্পিড করে দিব 9, দেখি কি হয়। এবং এটার ভিউইং পোর্ট আমি কমাই দিলাম, বটমে করে দিলাম হচ্ছে 42, আর টপে করে দিলাম ধরেন 70 বা 73। এখন যদি আমি পাবলিশ দেই, আমি যদি আমাদের টেস্ট ফিল্ডটা দেখি, স্ক্রল করব, এটা সরে যাওয়ার কথা, সরতেছে, এই যে সরে যাচ্ছে। স্ক্রল করে যাচ্ছি, সরে যাচ্ছে। ওকে ডান, ওকে ডান। ইমেজগুলো আমাদের মোটামুটি বসানো শেষ। টুকটাক এই অ্যালাইনমেন্ট গুলা, এই যেমন ধরেন আপনার লেআউটের ক্ষেত্রে পজিশনের কিছু অ্যালাইনমেন্ট হতে পারে, অথবা মোশন ইফেক্টসে কিছু অ্যালাইনমেন্ট, এগুলা আপনারা আপনাদের মতো করে চেঞ্জ করে নিন। আপনাদের স্ক্রিন রেজুলেশন অনুযায়ী এটা কম এটা রেসপন্সিভ করতে একটু কষ্ট হবে, বাট আমি এটা শুধু ডেস্কটপের ভার্সনটাই দেখাচ্ছি। আপনার এটা মোবাইলেও কাজ করবে, বাট এটার এই অ্যালাইনমেন্ট গুলো একটু কম বেশি করে চেঞ্জ করে নিতে হবে। আমি মেইন ইফেক্টটার উপরে আরেকটা ইফেক্ট দিতে চাচ্ছি, ট্রান্সপারেন্ট ইফেক্ট। এটা দিয়ে দিলে এটা আরো ভালো সুন্দর ইফেক্টটা আসবে। ফেড ইন এর জায়গায় আমি ফেড আউট করে দিলাম, স্পিড 10 থাকবে, বাট ভিউইং পোর্টটা আমি একটু কনজাস্টেড করে দিব। এটা ধরেন আমি 65, 66 বা 67 থেকে 80% করে দিব। এখন যেটা হবে যে ছবিটা ডান পাশে সরে যাবে, প্লাস এটার ট্রান্সপারেন্ট হয়ে যাবে, ছবিটা আস্তে আস্তে ভ্যানিশ হয়ে যাবে স্ক্রিন থেকে। আমি যদি ফিল্ডে দেখি, এটার ভিউইং পোর্টটা যেহেতু কাজ করতেছিল না টেস্ট ফিল্ডে, তাই আমি এটার ভিউইং পোর্টটা কমাই দিলাম। এটা 40 থেকে 49 যদি আমি করে দেই, তাহলে আমার স্ক্রিনে এখন এটা সুন্দর ব্লেন্ড হয়ে যাচ্ছে। আশা করি আপনারা জিনিসটা ধরতে পারছেন যে আমাদের কিভাবে ছবিগুলার ভিউইং পোর্ট গুলা বা অ্যালাইনমেন্ট গুলা চেঞ্জ করলেই ইফেক্টটা সুন্দরভাবে কাজ করবে। এবার আমরা মেইন বার যেই কন্টেইনারটা আছে, এর ভিতরে আরেকটা নতুন কন্টেইনার নিব। এই কন্টেইনারের ভিতরে আমরা একটা ডার্ক ব্যাকগ্রাউন্ড সেট করব। প্রথমে আমরা কন্টেইনারটার নাম পরিবর্তন করে দিই,
এখানে একটা ডার্ক ইমেজ বসবে জাস্ট ইফেক্টের জন্য। এজন্য আমরা এই কন্টেনারটার নাম দিব ব্লেন্ড ইমেজ। এই কন্টেনারটা অন্যান্য কন্টেনারের মতোই ফ্লেক্স বক্স, ফুল উইথ 100%, আর মার্জিন মিনিমাম হাইট ভিএইচ 100%। এটারও কোনো গ্যাপ থাকবে না এবং পেডিং হবে 0। এরপর আমরা স্টাইলে যাব। স্টাইলে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব, ডার্ক ব্যাকগ্রাউন্ড। এই প্রত্যেকটা ইমেজই আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দিব, আমার ওয়েবসাইটে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। আমি এই ইমেজটা ডার্ক একটা ইমেজ, এটাকে আমি ব্লেন্ড করার জন্য সিলেক্ট করব। এটার ইমেজ রেজুলেশন হবে ফুল, পজিশন হবে সেন্টার, অ্যাটাচমেন্ট ডিফল্ট, রিপিট নো রিপিট, আর ডিসপ্লে সাইজ কভার। এরপর এটার অ্যাডভান্স ট্যাবে যাব। এখানে পজিশন ডিফল্ট থেকে করে দেবো অ্যাবসলিউট, পিক্সেল হয়ে যাবে পার্সেন্ট, এবং এটার অ্যালাইনমেন্ট বা ওরিয়েন্টেশন যেভাবে আছে সেভাবেই থাকবে, কোনো চেঞ্জ হবে না। বাট এটার জি ইন্ডেক্স আমি বসাই দিব হচ্ছে 2। এরপর এর মোশন ইফেক্টে যাব, স্ক্রলিং ইফেক্টস এটা অন করে দিব এবং ট্রান্সপারেন্সিটা অন করে দিব। ট্রান্সপারেন্সিতে থাকবে ফেড ইন, ভ্যালু থাকবে 10, এবং ভিউ পোর্ট এটা থাকবে হচ্ছে 65 থেকে 85%। ইফেক্ট রিলেভেন্স এন্টায়ার পেজ, এবার করে দিই পাবলিশ। এটা আমরা একটু মেইন ফিল্ডে প্রিভিউ করি, দেখি কতখানি চেঞ্জ হয়েছে। এরপর আমরা মেইন বার এই কন্টেনারের ভিতরে আরো একটা কন্টেনার নিব এবং এই কন্টেনারটার নাম দিব হচ্ছে টেবিল। এখানে একটা টেবিল সেট করতে হবে আমাদের, ইমেজ টেবিলের ইমেজ, তাই এটা নাম দিলাম আমরা টেবিল। এই কন্টেনারটাকে আমরা প্রথমেই ফুল উইথ ফ্লেক্স বক্সে 100% ফুল উইথ, এবং এটার হাইট বা উইথ কোনো কিছু সেট করব না, আপাতত এটা এইভাবেই থাকবে। প্রয়োজনে আমরা এটা সেট করব, তার আগে না। গ্যাপ থাকবে না কোনো, আর এটার প্যাডিং থাকবে না কোনো, এবং এটার পজিশন ডিফল্টই থাকবে, এবং এটা জি ইন্ডেক্সটা আমরা বসাবো এখানে। জি ইন্ডেক্স আমি এখানে করে দিচ্ছি 4। স্টাইল ট্যাবে যদি যাই, স্টাইল ট্যাবে কোনো পরিবর্তন আমাদের করতে হবে না, স্টাইল ট্যাব যেভাবে আছে ঠিক সেভাবেই থাকবে। টেবিল কন্টেনারটার ভিতরে আমরা আরেকটা ইমেজ নিব। এই ইমেজে আমরা একটা টেবিলের ছবি দিয়ে দিব, এই যে এই টেবিলের ছবিটা, এটা সেট করে দিলাম, পিছনে চলে আসছে টেবিলটা। এটার রেজুলেশন আমরা করে দিব হচ্ছে ফুল, এবং এইটার সাইজটা হবে হচ্ছে 75%। অ্যাডভান্স ট্যাবে যাব, পজিশন ডিফল্ট থেকে অ্যাবসলিউট, অফসেট পিক্সেল থেকে হবে পার্সেন্ট, 0% এবং 0%, এবং এটা জি ইন্ডেক্স হবে হচ্ছে 4। মোশন ইফেক্টসে যাই, মোশন ইফেক্টে আমরা স্ক্রলিং ইফেক্টটা অন করব এবং ভার্টিক্যাল স্ক্রলিং এটা অন করব। ভার্টিক্যাল স্ক্রলিং এখানে আপ থেকে হবে ডাউন, এবং এটার স্পিড হবে 4.4, এবং এটার ভিউ পোর্ট আমরা সেট করব হচ্ছে 65 থেকে 85%।
ভার্টিক্যাল স্ক্রলিং এর পর আমরা একটা স্কেল সেট করব। স্কেল হবে আপ, স্পিড হবে 4 এর জায়গায় 7, এবং এটার ভিউ পোর্ট হবে 67% থেকে 87%। ইফেক্ট রিলেভেন্স হবে ভিউ এন্টায়ার পেজ, পাবলিশ, কাজ করতেছে, পারফেক্টলি কাজ করতেছে। ইফেক্টটা হয়তো এখন একটু কম বেশি দেখা যাচ্ছে, এটা সমস্যা নাই। আমরা সবগুলা কন্টেইনার সেট করার পরে কোনো একটা কন্টেইনারে যদি সমস্যা দেখি সেটাকে আমরা কম বেশি সেট করে নিই। এটা আমি দেখা দিব। এটা ডিপেন্ড করবে আপনার ডিসপ্লের উপরে, ডিপেন্ড করবে আপনি কিভাবে রেসপন্সিভ করতেছেন বা আপনি মিডিয়া কোয়েরিটা কিভাবে সেট করতেছেন, এটার উপরে ডিপেন্ড করবে। এরপরে এই মেইন বার কন্টেইনারটার ভিতরে আমরা লাস্ট আরেকটা কন্টেইনার নিব। এটার ভিতরে আমাদের প্রোডাক্টের ইমেজটা থাকবে, তাই আমরা নাম দিলাম প্রোডাক্ট। প্রোডাক্টের ইমেজের সেট করার আগে এটা কন্টেইনারটা সেট আপ করে নিই। ফ্লেক্স বক্স ফুল উইথ, মিনিমাম হাইট ভিএইচ, পিক্সেলের জায়গায় হবে ভিএইচ 100 ভিএইচ, কোনো গ্যাপ থাকবে না এবং কোনো পেডিং থাকবে না। এটার স্টাইল ট্যাব অ্যাজ ইট ইজ যা আছে তাই থাকবে। অ্যাডভান্স ট্যাবে যাব, পজিশন ডিফল্টের জায়গায় করে দেব অ্যাবসলিউট, ওরিয়েন্টেশন লেফট এবং টপ, কিন্তু পিক্সেলের জায়গায় করে দেব পার্সেন্ট, পিক্সেলের জায়গায় করে দেব পার্সেন্ট, এবং এটা জি ইন্ডেক্স হবে 15। আর এটা মোশন ইফেক্টস এভাবেই থাকবে, অ্যাজ ইট ইজ যা যেভাবে আছে সেভাবেই থাকবে। প্রোডাক্টের ভিতরে আমরা একটা ছবির উইজেট নিব, ইমেজ, ইমেজটাকে সিলেক্ট করে দেই। এটা আমাদের প্রোডাক্ট, সিলেক্ট করে দিলাম। এটা রেজুলেশন হবে ফুল, এটার স্টাইল ট্যাব যেরকম আছে অ্যাজ ইট ইজ সেরকমই থাকবে, কোনো চেঞ্জ হবে না। অ্যাডভান্সে যাব, পজিশন ডিফল্টের জায়গায় অ্যাবসলিউট এবং পিক্সেলের জায়গায় পার্সেন্ট, এবং এটার জি ইন্ডেক্স হবে 25। মোশন ইফেক্টে যাব, এখান থেকে স্ক্রলিং ইফেক্টটা অন করে দিব, তারপর দিব ট্রান্সপারেন্সি, ফেড ইন, এইটার লেভেল 10 এর থেকে হবে 20, এবং ভিউ পোর্ট হবে 54 থেকে 100%। পাবলিশ, পাবলিশ দেওয়ার পরে আমরা যদি এখন ইফেক্টটা দেখি, ইমেজটা আসতেছে না, বাট সবগুলা ইফেক্ট সুন্দর কাজ করতেছে, কিন্তু ইমেজটা আমরা এখানে দেখতে পাচ্ছি না। এটা হয়তোবা আমি এখানে মোশন ইফেক্টসে রিলেভেন্সটা ডিফল্ট করে রাখছি, এই জন্য আসছে না। এখানে আমি দিয়ে দিব এন্টায়ার পেজ। প্রত্যেকটা ইফেক্টের যেখানে যেখানে মোশন ইফেক্ট বসানো হয়েছে প্রত্যেকটারই ইফেক্টস রিলেভেন্স আমাদের দিতে হবে হচ্ছে এন্টায়ার পেজ। এটা একটু মাথায় রাখলেই হবে। এখন দেখি দেখা যায় কিনা। আমরা আবার ভিউ করি, প্রোডাক্টের ইমেজটা আসতেছে বাট স্কেলটা অনেক বড়। এটা কোনো সমস্যা না, এটা ইজিলি আমরা ছোট করে দিতে পারবো।
এর জন্য যেটা করতে হবে, আমরা আগে ইমেজটা দেখি। উইথ জাস্ট কমাই দিই। ধরেন এখানে 40% 44% আমি দিলাম। এটাই সেট না, এটাকে সেট করে নিতে হবে আমাদের। এর জন্য আমাদের পজিশন অ্যাবসলিউট করা আছে। অফসেট এখান থেকে আমি একটু বাড়াই দিই মিডলে আনার জন্য। মোটামুটি একটা মিডলে আনলাম 20%। এবং ভার্টিক্যাল ওরিয়েন্টেশনটা আমরা একটু কমাই দিব, সরি একটু বাড়াই দিব। এবার আমরা আবার স্টাইলে যাই, এটার প্রোডাক্টের সাইজটা একটু ছোট করে দিই 20%। পাবলিশ দেই। আমাদের টেস্ট ফিল্ডে কি আসতেছে দেখি। প্রোডাক্টটা আসতেছে, বাট অ্যালাইনমেন্টটা এখনো সেট হয়নি। আমরা অ্যালাইনমেন্টটা সেট করে দিই আবার। প্রথমে ইমেজের স্কেলটা একটু বড় করে দিই 25% বা 27%। যেহেতু এটা কিভাবে দেখাচ্ছে, আমরা আর একটু সরাই দিব এবং আর একটু নামাই দিব। এবার পাবলিশ দিই। মোটামুটি কাছাকাছি চলে আসছে, নিচের দিকে নেমে গেছে একটু। আমরা আর একটু উপরের দিকে উঠাই দিব, একটু সেন্টার করে দিই। 30%, 28% করে দেখি কি হয়। বেশি উঠে গেছে এখনো। হুম, এখন মোটামুটি ঠিক আছে। আমরা যদি আরো একটু নামাই দিই, আর একটু 32% করে দিই। এইবার পারফেক্ট, একদম পারফেক্টলি ব্লেন্ড হয়ে যাচ্ছে এবং টেবিলের উপরেই মনে হচ্ছে জিনিসটা, প্রোডাক্টটা। এবং ইমেজ গুলাও সুন্দরভাবে কাজ করতেছে। এইভাবেই জাস্ট আপনারা পজিশন, হরাইজন্টাল আর ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট বা ওরিয়েন্টেশন যেটাই বলেন, জি ইন্ডেক্স এবং কন্টেন্টের রেজুলেশন, এগুলো সেট করে কন্টেন্টের ওয়াইড, উইথ, হাইট এগুলো সেট করে খুব ইজিলি একদম 100% কোডিং এ করা একটা ওয়েবসাইট আমরা এভাবে তৈরি করতে পারি। এটা আমি কোডিং এ করা ওয়েবসাইটটার থেকে ইমেজ গুলো নিয়ে চেষ্টা করছি করার জন্য। আপনারা চাইলে আপনাদের নিজস্ব ইমেজ দিয়ে এইরকম একটা ওয়েবসাইট আপনারা তৈরি করতে পারবেন, ফ্রন্ট পেজ তৈরি করতে পারবেন। মূলত এই ধরনের ওয়েবসাইট গুলো হয় স্টোরি টেলিং টাইপ ওয়েবসাইট বা কোনো একটা প্রোডাক্টের ইন্ট্রো ওয়েবসাইট। খুব দেখতে সুন্দর, এর মধ্যে কোনো ভুল নাই, বাট বানানো একটু ক্রিটিক্যাল। কোডিং করা একটা ওয়েবসাইটকে এলিমেন্টর দিয়ে মানে কম বেশি করে হাইট উইথ বাড়ায় কমায় করাটা একটু ডিফিকাল্ট। এটা আমি জাস্ট ডেস্কটপ ভিউতে দেখাচ্ছি। আপনারা এটাকে মোবাইল ভিউতে বা ট্যাবের ভিউতে বা ল্যাপটপের ভিউতেও করতে পারবেন। সেই ক্ষেত্রে জাস্ট আপনাদের অ্যালাইনমেন্ট গুলো একটু কম বেশি করে নিতে হবে, দ্যাটস ইট, আর কোনো সমস্যা নেই। বাট প্রত্যেকটা ডিভাইসে এইটা কাজ করবে। আর আমার বানানো সাইটটা, এটা তো আমি এখানে টেস্ট ফিল্ডে বানাইছি, এইটারই আরেকটা সাইট আমার বানানো আছে। আপনারা চাইলে আমার এই বানানো সাইটটা আমি এখানে দেখাচ্ছি।
আমি এখানে কিছু টেক্সটও ঢুকাই দিছি, জাস্ট স্ক্রল একটা লেখার জন্য দেওয়ার জন্য দেওয়া। লাস্টলি একটা কাজ করবেন, সেটা হচ্ছে আহ, আমাদের যেই মেইন কন্টেনারটা আছে, এটা এটা আমার এখানেও আসতেছে বা কখনো কখনো আসে, কখনো কখনো নিচের দিকে যদি নামি দেখবেন এখানে একটা গ্যাপ আসতেছে। আপনারা মেইন কন্টেনার, যে কন্টেনারটার ভিতরে ইফেক্ট গুলো তৈরি করা হয়েছে, সেখানে এডিশনাল অপশনে যায়া এখানে ওভারফ্লো অপশনটা হিডেন করে দিবেন। এটাকে যদি আমি ডিফল্ট রাখি, আমি যদি দেখাই কি হয়, নিচের দিকে ইমেজের বাড়তি অংশগুলো চলে আসতেছে, ইমেজটা বাড়তি অংশটা চলে আসতেছে যেটা ওভারফ্লো হচ্ছে। এটাকে আমি ওভারফ্লোটাকে হিডেন যদি করে দিই, তাহলে যে ওভারফ্লোটা হবে কন্টেনার গুলার, সেই ওভারফ্লোটা দেখা যাবে না। সেই ওভারফ্লোটা আর দেখা যাবে না। আপনারা এখানে ওভারফ্লোটা হিডেন করে দিবেন। এই ওয়েবসাইটটা আমার প্রথমে বানানো একটা স্যাম্পল আমি আপনাদের দেখাচ্ছি। এখানে আমি কিছু অ্যাডও, আমি এখানে কিছু টেক্সটও অ্যাড করে দিছি। আপনারা যদি দেখেন, টেক্সট গুলাও আমি অ্যাড করে দিছি বিভিন্ন কন্টেনারের ভিতরে, কোনোটার আগে কোনোটার পরে। এটা আপনাদের প্রয়োজন মতো আপনারা সেট করে দিতে পারবেন, কোনো সমস্যা হবে না আশা করি। তো চাইলে আপনারা যদি মনে করেন যে এত ঝামেলা করে বানাবো না, যদি এরকম একটা আহ, এরকম একটা টেমপ্লেট আপনাদের প্রয়োজন হয়, আপনারা যদি রাখতে চান নিজেদের কাছে, না বানাইতে চান, সেক্ষেত্রে আমার এই টেমপ্লেটটা আপনারা ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন আমার ওয়েবসাইট থেকে। আমি আমার ওয়েবসাইটের লিংক দিয়ে দিব। লিংক থেকে আপনারা খুব ইজিলি এটা ডাউনলোড করে নিতে পারবেন। চেষ্টা করেন নিজের মতো করে বানাইতে, একটু প্র্যাকটিসও হয়, প্লাস অনেক নতুন কিছু শিখাও যায়। মোটামুটি এই ছিল আজকের ভিডিও। আপনারা আমার ওয়েবসাইটটা ভিজিট করবেন। আমার একটা শপ আছে, শপে টুকটাক কিছু টেমপ্লেট দেওয়া আছে, খুব কম দামে এগুলো আপনারা কিনেও নিতে পারেন যদি চান, যদি কালেকশনে রাখতে চান। এই তো, ভালো থাকবেন সবাই। নতুন একটা কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ পরবর্তীতে। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমার সাইটটা একটু আপনারা ভিজিট করবেন, প্লাস আমার ইউটিউব চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। আবার দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।